নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের 18, 19, 20 এবং 21 জুলাই 2025-এর সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করবো, যেগুলো তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। প্রথম কোশ্চেনটা, সম্প্রতি জাতিসংঘ ম্যান্ডেলা পুরস্কার 2025 কাকে দেওয়া হয়েছে? আনসারটা হবে অপশান ডি, বোথ এ অ্যান্ড বি। এ এবং বি দুজনে পেয়েছে। এর অপশানে কে আছে? কেনেডি ওয়েড। আর বি অপশানে আছে ব্রেন্ডা রেনল্ডস। ঠিক আছে, তারা দুজনকেই এই জাতিসংঘ ম্যান্ডেলা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো এখান থেকে এই কলমটা পড়লে বুঝতে পারবে জাতিসংঘ ম্যান্ডেলা অ্যাওয়ার্ডটা কেন দেওয়া হয়, কাদের দেওয়া হয়। ঠিক আছে, পরে নেবে যদি কারোর প্রয়োজন থাকে। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কিউএস সেরা ছাত্র শহর র্যাঙ্কিং 2025, ইংলিশে যদি বলো তাহলে কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিজ র্যাঙ্কিং 2026 অনুসারে বিশ্বের মধ্যে কোন শহরটি শিক্ষার্থীদের জন্য বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের শহর হয়ে উঠেছে? অ্যাফোর্ডেবল সিটি, যারা স্টুডেন্টরা বিভিন্ন দূর দূরান্ত থেকে পড়াশোনা করতে আসছে তারা সহজেই অ্যাফোর্ড করতে পারে, থাকা, খাওয়া, বাসস্থান সব কিছুই অ্যাফোর্ড করতে পারে। ঠিক আছে, সেটাই এখানে বলা হয়েছে সবচেয়ে সাশ্রয়ী। ঠিক আছে, অ্যাফোর্ডেবল সিটি স্টুডেন্টদের জন্য। আনসারটা হবে বন্ধুরা অপশান সি, দিল্লি। বিশ্বের মধ্যে দিল্লি হচ্ছে সবচেয়ে অ্যাফোর্ডেবল সিটি স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, সাশ্রয়ী শহর, খুব কম খরচেই পড়াশোনা করা যায়। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। নেক্সট, সম্প্রতি ভারতের কোন রাজ্য প্রক্রিয়াজাত আলু উৎপাদনে শীর্ষ রাজ্য হয়ে উঠেছে? ঠিক আছে, পটেটো দৈনন্দিন জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ সবজি। তো এখানে প্রক্রিয়াজাত বা প্রসেসড পটেটো প্রোডাকশানে কোন রাজ্য টপে আছে, শীর্ষ? তো এখানে আনসারটা হবে গুজরাট। জিওগ্রাফি কোশ্চেনে রাখতে পারে, এখান থেকে দেখতে পারবে, পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, টোটাল 27টা কোশ্চেন আলোচনা করব। ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোথায় প্রচণ্ড শক্তি নামে একটি শক্তিশালী সামরিক প্রদর্শনী আয়োজন করেছে? একটা সামরিক মহড়ার আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনী, যেটার নাম প্রচণ্ড শক্তি। সেটা কোথায় করেছে জিজ্ঞেস করেছে। আনসারটা হবে অপশান সি, মিরাট, উত্তরপ্রদেশ। ডিটেলসটা পড়ে নেবে যদি কেউ পড়তে চাও। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম কোথায় উদ্বোধন করা হয়েছে? ডিজিটাল নোম্যাড ভিলেজ, ভারতের প্রথম, ইন্ডিয়াস ফার্স্ট। এর আগে কোনো এরকম ডিজিটাল নোম্যাড ভিলেজ বা ডিজিটাল যাযাবর গ্রাম ইনোগ্রেশন করা হয়নি। আনসারটা হবে সিকিমে এই নোম্যাড ভিলেজ ইনোগ্রেশন করা। সিকিমের কোথায় এক্স্যাক্ট লোকেশন? সেটা হচ্ছে ইয়াকটেন ভিলেজ। ঠিক আছে, সেটা সিকিমের পাকিয়ং ডিস্ট্রিক্টে অবস্থিত। এখান থেকে বাংলাতেও তোমরা পড়ে নিতে পারো। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কোন দেশ বিশ্বে প্রথম ঐতিহ্যবাহী গান ডিজিটাল লাইব্রেরি, ইংলিশে যদি বলা হয় তাহলে ট্রেডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি ইনোগ্রেশন করেছে এর আগে, বা চালু করেছে? এর আগে কোনো দেশ বিশ্বে এরকম ট্রেডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি চালু করেনি। আনসারটা হবে অপশান বি, আমাদের ইন্ডিয়া। তো পরে নেবে ডিজিটাল লাইব্রেরিতে, ডিজিটাল ট্রেডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরিতে কী কী হবে এগুলি এখান থেকে পড়লেই বুঝতে পারবে একটু। নেক্সট কোশ্চেন, ইতালিতে লিগনানো কন্টিনেন্টাল ট্যুর ইভেন্টে মহিলাদের লম্বা জাম্পে বা মহিলাদের লং জাম্পে কে ব্রোঞ্জ পদক জিতেছে? ঠিক আছে, ইতালিতে আয়োজিত এই টুর্নামেন্টটাতে। ঠিক আছে, লিগনানো কন্টিনেন্টাল ট্যুর ইভেন্ট যে টুর্নামেন্টটা, এই টুর্নামেন্টটাতে মহিলাদের বিভাগে কে ব্রোঞ্জ ইভেন্ট জিতেছে? আনসারটা হবে অপশান বি, এনসি সুজন। ডিটেলসটা চাইলে কেউ পড়ে নিতে পারো। কত মিটার জাম্প করেছে ব্রোঞ্জ পদক পাওয়ার জন্য? 6.15 মিটার জাম্প করেছে। ঠিক আছে, এখানে কারা ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে সেটাও কিন্তু ডিটেলসে দেওয়া আছে, কেউ চাইলে পড়ে নিতে পারবে। নেক্সট, কোন দল সম্প্রতি টানা পঞ্চমবারের মতো 15তম হকি ইন্ডিয়া সাব জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে? 15th হকি ইন্ডিয়া সাব জুনিয়র উমেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025 টানা 5বার জন্য জিতেছে হকি ঝাড়খণ্ড। ঠিক আছে, মহিলাদের 15তম সাব জুনিয়র ন্যাশনাল
হকি চ্যাম্পিয়নশিপ। এখান থেকে ডিটেলসটা পরে দেখে নেবে। তারা উড়িষ্যাকে 1-0 হারিয়ে এই ট্রফিটা জিতেছে। নেক্সট, টানা অষ্টম বছর ধরে লাগাতার স্বচ্ছ সর্বেক্ষণ 2024-25 শীর্ষস্থান অর্জন করে কোন শহর ভারতের সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে আবির্ভূত হয়েছে? ঠিক আছে, ইন্ডিয়াস ক্লিনেস্ট সিটি। তারা 8 বছর ধরে এই পজিশনটা ধরে রেখেছে। ঠিক আছে, ক্লিনেস্ট সিটির যে পজিশনটা সেটা ধরে রেখেছে। আনসারটা হবে ইন্দোর, অপশন বি। মধ্যপ্রদেশের ইন্দোর অষ্টমের মতো ক্লিনেস্ট সিটি। তাদের কাছ থেকে এখনো পর্যন্ত কেউ এই ক্লিনেস্ট সিটির যে স্ট্যাটাসটা আছে সেটা এখনো নিতে পারেনি, তারা ধরে রেখেছে। ঠিক আছে, তো ভারতের মধ্যে সবচেয়ে ক্লিনেস্ট সিটি জিজ্ঞেস করলে তাহলে সেটা হবে, বা পরিষ্কার সিটি, পরিষ্কার শহর, সেটা হচ্ছে ইন্দোর, মধ্যপ্রদেশের। দ্বিতীয় স্থান আছে সুরাট, গুজরাটের সুরাট, আর নবী মুম্বাই, মহারাষ্ট্র তৃতীয় স্থানে আছে। ঠিক আছে, নেক্সট, স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার 2024-25 কোন শহর সেরা গঙ্গা শহর পেয়েছেন? গঙ্গা অববাহিকা যে সমস্ত শহরগুলি আছে এই সমস্তগুলির মধ্যে কোন শহর সেরা গঙ্গা শহর বা বেস্ট গঙ্গা টাউনের অ্যাওয়ার্ড পেয়েছে এই স্বচ্ছ সর্বেক্ষণ অ্যাওয়ার্ড 2024-25? আনসারটা হবে বেস্ট গঙ্গা শহর, বেস্ট গঙ্গা টাউন হয়েছে প্রয়াগরাজ, অপশন বি। ঠিক আছে, এখান থেকে পরে নেবে। আর এখানে সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট বোর্ডকে সেরা ক্যান্টনমেন্ট বোর্ড হিসেবে সম্মানিত করা হয়েছে অসাধারণ জঞ্জাল সাফাই কাজের জন্য। তারা যে জঞ্জাল সাফাই করেছে গঙ্গার, তো কাজের জন্য দেওয়া হয়েছে। ঠিক আছে, এখান থেকে পরে নেবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন জাতীয় বৈজ্ঞানিক সংস্থাকে ন্যাশনাল জিওস্পেশিয়াল প্র্যাকটিশনার অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়েছে? ঠিক আছে, হুইচ ইন্ডিয়ান সায়েন্টিফিক অর্গানাইজেশন ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ন্যাশনাল জিওস্পেশিয়াল প্র্যাকটিশনার্স অ্যাওয়ার্ড 2025 রিসেন্টলি? আনসারটা হবে অপশান সি, ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশিয়ান ইনফরমেটিভ সার্ভিস। ঠিক আছে, তাদেরকে দেওয়া হয়েছে এই অ্যাওয়ার্ডটা। এখান থেকে পড়ে নেবে ডিটেলসটা। নেক্সট, জাতীয় আর্থিক প্রতিবেদন কর্তৃপক্ষ, ইংলিশে হলে ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অথরিটি, নেফরা এর নতুন চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে নীতিন গুপ্তা, অপশান ডি। এখান থেকে পড়ে নেবে ডিটেলসটা। আর নেফরার কি কাজ, যদি কেউ পড়তে চাও সময় নিয়ে এখান থেকে কয়েকটা পয়েন্ট আছে দেখে নেবে। নেক্সট, একটা ইম্পর্টেন্ট বিষয়, হুইচ টাউন ইন মহারাষ্ট্র ইজ সেট টু বি রিনেম এজ ঈশ্বরপুর অ্যাজ পার দ্য রিসেন্ট স্টেট গভর্নমেন্ট ডিসিশন? রাজ্য সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুসারে মহারাষ্ট্রের কোন শহরের নাম ঈশ্বরপুর রাখা হবে? ঠিক আছে, আনসারটা হবে অপশান ডি, ইসলামপুর। এখান থেকে পড়ে নেবে ডিটেলসটা। ঠিক আছে, মহারাষ্ট্রের কোন জেলায় অবস্থিত? সাংলি, মহারাষ্ট্রের সাংলি জেলায় অবস্থিত এই ইসলামপুর, যেটাকে ঈশ্বরপুর নামকরণ করা হবে। ঠিক আছে, নেক্সট, গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন কোন ভারতীয় ব্যাংকে বিশ্বের সেরা গ্রাহক ব্যাংক 2025 উপাধিতে ভূষিত করেছে? ঠিক আছে, ওয়ার্ল্ডস বেস্ট কনজিউমার ব্যাংক 2025 গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন কর্তৃক। আনসারটা হবে অপশন সি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেখে নাও। নেক্সট কোশ্চেন, 3 থেকে 10 আগস্ট 2025 তারিখে দ্বিতীয় মহিলা কবাডি বিশ্বকাপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? ঠিক আছে, মহিলাদের কবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 3 থেকে 10 আগস্ট। এটা কোথায় অনুষ্ঠিত হবে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে হায়দ্রাবাদ, অপশান ডি। এখান থেকে ডিটেলসটা পড়ে নেবে। কোন কোন দেশ পার্টিসিপেট করছে তোমরা এখান থেকে দেখতে পারবে। কয়টা? 14টা দেশ পার্টিসিপেট করবে এই কবাডি চ্যাম্পিয়নশিপে। এটাও জিজ্ঞেস করতে পারে কতটা দেশ কবাডি চ্যাম্পিয়নশিপ, কবাডি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে। নেক্সট কোশ্চেন,
2027, 2029 এবং 2031 সালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের জন্য কোন দেশকে নির্বাচিত করা হয়েছে? এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপ হয় সেটার প্রত্যেকটারই একটা ফাইনাল হয়। তো এই 2027 ফাইনাল, 29 ফাইনাল এবং 31 ফাইনাল কোন দেশে অনুষ্ঠিত হবে? এখানে আনসারটা হবে অপশান ডি, ইংল্যান্ড। নেক্সট, সম্প্রতি কোন দেশ ভোটদানের বয়সসীমা 16 বছরে কমিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করেছে? আনসারটা হবে ব্রিটেন। জেনারেলি ভোটদানের জন্য 18 বছরের প্রয়োজন হতো, তো তারা তাদের ভোটদানের যে বয়সটা সেটাকে কমিয়ে 16 বছরে আনার পরিকল্পনা করেছে। এখান থেকে ডিটেলসটা তোমরা পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে, এখানে দেওয়া আছে, পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুসারে ইন্টারনেটের গতির দিক থেকে ভারতের অবস্থান কত? ঠিক আছে, ইন্টারনেট স্পিড, আমরা মোবাইল ইন্টারনেট ইউজ করি, ইন্টারনেট স্পিডের হিসাবে আমরা বিশ্বে কত নম্বর? আনসারটা হবে অপশান এ, আমরা বিশ্বে 26 নম্বর, 26th র্যাঙ্ক। 2022 সালে 119তম র্যাঙ্ক আসছিল এই ইন্টারনেট স্পিডে। ঠিক আছে, 3 বছরে ইমপ্রুভ হয়ে 26 নম্বর আইছে। চলো নেক্সট, আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। তিনি কোন দেশের ক্রিকেটার? আন্দ্রে রাসেল, যারা আইপিএল দেখে থাকে আন্দ্রে রাসেল সবাই চিনে। তো আন্দ্রে রাসেল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। তিনি সম্প্রতি সব ধরনের ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। নেক্সট, সম্প্রতি ব্রিটেনের বাথ বিশ্ববিদ্যালয় থেকে কে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন? ও হ্যাজ রিসেন্টলি রিসিভড অ্যান হনারারি ডক্টরেট ফ্রম ইউনিভার্সিটি অফ বাথ ইন ব্রিটেন। ঠিক আছে, ব্রিটেনের একটা ইউনিভার্সিটি যেটার নাম বাথ ইউনিভার্সিটি বা বাথ বিশ্ববিদ্যালয়, সেখান থেকে কে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছে? আনসারটা হবে অপশান সি, সুনীল মিত্তাল। পড়ে নেবে কেন দেওয়া হয়েছে, কি কারণ, পড়ে নেবে। আমি প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গেই ছোট্ট করে একটা ডিটেলস রাখি, যেন তোমরা বিষয়টা পড়লে ইজিলি মনে রাখতে পারো, বা এই বিষয়টা নিয়ে যদি আরও অন্যরকমভাবে কোশ্চেন করা হয় তাহলে যেন তোমরা আনসার করতে পারো, যে কারণেই ছোট্ট করে ডিটেলসটা রাখি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, ভারত সম্প্রতি কোন দেশকে 3 লক্ষ হাম রুবেলা টিকা সাহায্য হিসাবে পাঠিয়েছে? ঠিক আছে, মিসেলস রুবেলা ভ্যাকসিন, 3 লক্ষ ভ্যাকসিন পাঠিয়েছে মিসেল রুবেলা ভাইরাসের জন্য। এটা কোন দেশকে সম্প্রতি পাঠিয়েছে? আনসারটা হবে অপশান সি, বলিভিয়া। সাউথ আমেরিকার একটা ছোট দেশ, সেই বলিভিয়াকে ভ্যাকসিনগুলি দিয়ে সাহায্য করা হয়েছে। ঠিক আছে, নেক্সট, সম্প্রতি হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড হল এর নতুন পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? নিউ ডিরেক্টর অফ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। আনসারটা হবে অপশান বি, অজয় কুমার শ্রীবাস্তবা। থেকে পড়ে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্যের মন্ত্রিসভা ধর্মবিদ্বেষী বিরোধী বিল 2025 পেশ করেছে? রিসেন্টলি হুইচ স্টেটস ক্যাবিনেট হ্যাজ ইন্ট্রোডিউসড দ্য অ্যান্টি স্যাক্রিলেজ বিল 2025? আনসারটা হবে অপশান এ, পাঞ্জাব। এখান থেকে পড়লে বুঝতে পারবে এটা কি বিল, কেন পাশ করানো হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে 32তম দ্বিপাক্ষিক মহড়া, যেটার নাম হচ্ছে সিমবেক্স, অনুষ্ঠিত হয়েছে? সামরিক মহড়া। ঠিক আছে, সামরিক মহড়া যেটার নাম সিমবেক্স অনুষ্ঠিত। আনসারটা হবে অপশান বি, সিঙ্গাপুর। SI দিয়ে প্রথমে সাইন দেওয়া আছে, সিঙ্গাপুরের SI নেওয়া হয়েছে, সিমবেক্স। নেক্সট, ভারত সম্প্রতি কোথায় সফলভাবে পৃথিবী 2 এবং অগ্নি 1 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে? আনসারটা হবে চণ্ডীপুর, উড়িষ্যার চণ্ডীপুরে টেস্ট করা হয়েছে। এখান থেকে দেখে নেবে। এই ডিফেন্স ইকুইপমেন্ট রিলেটেড কোশ্চেন পেপার রাখা হয়। ঠিক আছে, TPSC-র কোশ্চেন পেপারও কিন্তু রাখে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশ পহেলগাম সন্ত্রাসবাদী হামলার অপরাধী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে? আমরা জানি যখন পেহেলগামে এত একটা ট্র্যাজেডি হয়েছিল,
এই যে অ্যাটাক হয়েছিল কাশ্মীরে। সো যে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটা টেররিস্ট গ্রুপ এটার দায় নিয়েছিল, ঠিক আছে, এই হামলার। তো সেই সন্ত্রাসবাদী গোষ্ঠীরা যেটা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টসকে কোন দেশ সন্ত্রাসবাদী মানে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে, ইম্পর্টেন্ট কিন্তু। আনসারটা হবে অপশান সি, আমেরিকা, ঠিক আছে। আমেরিকা তাদের যে বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধিতা যে নীতি, সেই নীতির অংশ হিসেবে তারা এই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টসকে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে। এখান থেকে পড়ে নিতে পারবে, তোমাদের জন্য দেওয়া আছে, পড়ে নিলে মনে রাখতে পারবে। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। লাস্ট কোশ্চেনটা, FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেম 2025 সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? আনসারটা হবে জার্মানিতে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেম, সারা বিশ্বের ইউনিভার্সিটি খেলোয়াড়রা এখানে পার্টিসিপেট করবে, ঠিক আছে। আর সেটা 16 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত হবে, এখনও চলছে টুর্নামেন্ট। বন্ধুরা, আজকের জন্য এটুকুই, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।